again, welcome to Injam Island. I am Ali Khul. Let's start with a vlog. It's beautiful. তো এখন আমরা উপস্থিত হয়েছি আমাদের খুব পরিচিত এবং সৌন্দর্য মণ্ডিত আমাদের জলপাইগুড়ির এক প্রান্ত তিস্তা নদীর বক্ষগহ্বরে উপস্থিত। আমরা জানি যে তিস্তা নদী বর্ষাকালের পুষ্ট নদী এবং এটা শুধুমাত্র বর্ষাকালেই ভর্তি থাকে, তারপর খালি পড়ে থাকে। আর এই বর্ষাকালে তার রূপ যেন সবুজ উন্নয়নে ভরে ওঠে, তার চারিদিক যেন সবুজের একটা কিলকিলি হাসি আমরা শুনতে পাই। তো
আজ আমরা পৌঁছেছি এই জলপাইগুড়ির সৌন্দর্যনায়নের এবং সান্ধ্যকালীন। আমার মনে হয় জলপাইগুড়িতে যতগুলো জায়গা আছে, রাজবাড়ি বলো, আরও বিভিন্ন যেসব জায়গাগুলো আছে, তার মধ্যে মনে হয় সন্ধ্যেবেলাটা কাটানোর একটা উপযুক্ত জায়গা হচ্ছে এটা। আপনারা সব দেখতেই পাচ্ছেন এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স অবধি অনেকেই এখানে আসে এবং তাদের এই সৌন্দর্যটা, সুন্দর সৌন্দর্যটা উপভোগ করে। ফুলটা চর্চা করছে, এই তো মালি বাংলা। আমি আলী, আমার সাথে রয়েছে মালি। I am Ali full with a blog, it will be a beautiful. এরকম কিছু একটা। হ্যাঁ ঠিক আছে, লা ওটাই হবে তাহলে। হে গাইস, তোমরা আছো বিন্দাস। লাও শুরু করো। স্টার্ট। Okay, welcome to Injam Island. I am Ali full. Let's start with a vlog. It's beautiful. Okay, come. ওই না দিয়ে দিলাম ভালো করে। তো হয়েছে রেডি। তো আমরা এখন জায়গাটা কেমন লাগছে তোমাকে বলো? সুন্দর জায়গা। আসলে এখানকার একটাই কারণ, শহরের সারাদিনের এক ম্যাচমেচে পরিবেশ থেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য যখন এই ধরনের জায়গায় আসা হয়, সত্যি যেন আমরা ভুলে যাই আমরা শহরে আছি, একটা গ্রাম। তো আমরা এখন দেখে নেবো তিস্তার চারিদিকটা। তো শুরু হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে এসছে। কেউ তার গার্লফ্রেন্ডের সঙ্গে, কেউ এসছে বন্ধুর সঙ্গে। এখানে খুব সুন্দর একটা খেলাও হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানকার লোকাল ছেলে যারা, তারা খেলাধুলো করে। অবশ্যই এটা দেখে কি তোমার খেলতে ইচ্ছা করছে? ফুটবলটা এমন একটা জিনিস যেটা যারা খেলে তারা দেখলে হয়তো থাকতে পারবে না, তাদের একটা মন চায় যে আমি মাঠে নেমে যাই, কিন্তু এখন আমাদের বাধ্যবাধকতার জন্য আমরা এখানে আসতে পারছি না। তো এখানে অ্যাকচুয়ালি এখানকার বিশিষ্টতা হচ্ছে, যেহেতু বালুচর জমি, তাই এখানে ওই কাশ ফুল উইথ সাম কাঁটাযুক্ত কিছু অল্প গাছ আর কাশফুল জাতীয় কিছু ঘাস হয়, সেটা তোমরা এই সামনে দেখতেই পাবে। এখানে বালির জন্য এখানকার ভূপ্রাকৃতিকটা অনেকটা এইরকম। এখানকার অ্যাকচুয়ালি তোমরা দেখতেই পাবে, একটু নিচের দিকে দেখাবে, এখানকার মাটিটা একদম বেলে মাটি। এখানে সবজি চাষ মোটামুটি হয়, তবে খুব সীমিত সবজি চাষ। যেমন এখানে লঙ্কা চাষটা হয়, আর তরমুজ, টমাটো, আনারস এগুলো বেশ ভালো হয় এখানে। বিশেষ জিনিস আছে বর্ষাকালে, যখন তোমাদেরকে আগেই বললাম এটা বর্ষার জলে পুষ্ট নদী। আর এখানকার যে বৈশিষ্ট্যটা তোমরা দেখে নেবে, ওই যে দেখতে পাচ্ছ দূরে নৌকা দাঁড়িয়ে আছে। এখানকার গভীরতা খুব অল্প হলেও এখানকার যে নৌকা সাওয়ারি হয় সেটা মনোরম। আর আমাদের নতুন ব্লগের নতুন মেম্বার এসেছে। তোমরা আছো বিন্দাস, ওই তিস্তার দ্বারা শুরু হচ্ছে ঝাঁকানাকা শহর। তাহলে তুমি অফ করে দেখি আমার কেমন হচ্ছে। সত্যি ভিডিওটা খুব সুন্দর হচ্ছে না? ওই যে দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম যে নৌকো সাওয়ারিটা এখানকার খুব ঐতিহ্যযুক্ত জিনিস। এখানকার ওদের একটা ফিক্সড আছে, তুমি 1 ঘন্টা চাপলে পার হেড এখানে 50 টাকা নেয়। তো সেটা অবশ্যই তাদের কার্য হিসাবে তাদের আরাম করছে এখানে। এখানকার লোকাল কি লোকাল বাসিন্দা, লোকাল বাসিন্দা। এটা খুব গভীর না, এটা তুমি হেঁটে পার হয়ে যেতে পারো। যাও দেখি। এগুলো কিন্তু ইন্টারেস্টিং। দুরান্ত কোটি টাকা দিয়েও এমন তোমরা পাবো। এগুলো দেখতে গেলে জলপাইগুড়িতে আসতে হবে। নৌকায় উঠবো না, যেমন কেলি দেবো। জলপাইগুড়ির নামটার মধ্যে গুড়ি ব্যাপার আছে, মানে গুড়ি মানে জল। এখানে একটা জলের ব্যাপার তোমরা পাবে, সেটা বছরের সবসময়। জল কমে যাচ্ছে মনে হচ্ছে। সত্যি বলছি, শহরের ম্যাচ পরিবেশ থেকে এখানে এসে কেউ যে কিছুক্ষণ বসে